মাইক্রোসফট এক্সেল এটা টাইপ করার সময় অথবা ডেটা রিড করার সময় আমরা যদি এই রোগুলোর মধ্যে বা কলামগুলোর মধ্যে যদি এরকম করে শেড অ্যাপ্লাই করি, যেমন সেক্ষেত্রে আমরা যদি এটাকে ম্যানুয়ালি এই শেডগুলো অ্যাপ্লাই করি এভাবে, তখন আমাদের কন্ট্রোল প্রেস করে সিলেকশন করে আমরা হয়তো কোনো একটা শেড অ্যাপ্লাই করছি। সাপোজ এখান থেকে হয়তো আমি একটা শেড দিয়ে দিলাম। এখন এই শেডগুলোর দেওয়ার পর আমরা যদি এখানে কোনো কাজ করি বা সূত্র চেঞ্জ করার প্রয়োজন হয়, তারপরে যদি এটাকে আমরা ড্র্যাগ করি, তাহলে দেখুন আসলে তখন আবার আমাদেরকে নতুন করে এই শিটগুলো অ্যাপ্লাই করতে হয়, যেটা আমাদের জন্য অনেকটা সময়সাধ্য। এখন এই যে শিটগুলো আমরা দিয়েছি এটি শুধুমাত্র ডিজাইন না, এটি দিয়ে আমরা আসলে কোনো একটা রোকে প্রপারলি পড়তে পারি, ডেটাগুলোকে মিলিয়ে নিতে অনেক বেশি হেল্পফুল হয়। তো আজকে আমরা শিখবো যে কীভাবে আমরা এই শেডটি দিলাম এটাকে আমরা একটু ভিন্নভাবে শেডটা করব, যাতে করে এটাকে ফিল করলেও এই শেডিংটার উপর কোনো প্রভাব না পড়ে। তো সেজন্য আমরা এখানে যতটুকু এরিয়ার মধ্যে আসলে কাজটি করব ততটুকু এরিয়া আমি সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন করে নেওয়ার পর আমরা এখন চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং এবং তারপরে হচ্ছে নিউ রুল, এবং এরপর এখান থেকে ইউজার ফরম্যাট এখানে ক্লিক করে এরপর আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। তো সূত্রটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি বুঝতে সুবিধা হওয়ার জন্য। তো এখানে যেটি বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ইকুয়াল মোড, অর্থাৎ আমরা যে সেলটি পাবো সেই সেলের রোর উপর এটি অ্যাপ্লাই হবে। সেই রোটাকে যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয়, অর্থাৎ জোড় সংখ্যক যেগুলো সেল অ্যাড্রেস সেই সেলগুলোর মধ্যে এটি অ্যাপ্লাই হবে। এখানে মোড মানে হচ্ছে ভাগশেষ। রো নাম্বারকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 হয়, তার মানে জোড় সংখ্যক যে রোগুলো সেগুলোর উপর অ্যাপ্লাই করব। আমরা কি অ্যাপ্লাই করব? আমরা এখানে ফরম্যাট করে দিচ্ছি। ফরম্যাটিং এখানে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি। যাই হোক আমি এখান থেকে এটি নিয়ে নিলাম। তো এখন এখানে আমরা চাইলে আরও আমাদের মধ্যে পরিবর্তন করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। যাই হোক আমি কিছুই করলাম না, এই অবস্থায় রেখে দিলাম। এখন আমি ওকেতে প্রেস করলাম। দেখুন আমার যে জোড় সংখ্যক যে ঘরগুলো, এই জোড় সংখ্যক ঘরগুলো এখানে কিন্তু এই কালার হয়ে গেছে। এখন আমি যদি মনে করি যে আমাদের বিজোড় সংখ্যক যে সেলগুলো আছে সেগুলোর উপরে এটি অ্যাপ্লাই হবে, তাহলে ঠিক আমরা একইভাবে তখন এটাকে আবার সিলেকশন করছি এবং এরপর কন্ডিশন ফরম্যাটিংয়ে গেলাম, এরপর নিউ রুল, তারপর এখান থেকে ইউজার ফরম্যাট আমরা এখন পেস্ট করে দেবো যে ওই যে সেল নাম্বারকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 1 হয়, অর্থাৎ ভাগশেষ থাকে বা বিজোড় সংখ্যক হয়, সেক্ষেত্রে আমরা এটার মধ্যে যে ডিজাইনটা করতে চাই সেটি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যাই হোক এখানে একটা লাইট দিয়ে দিচ্ছি এবং লাইট দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে ওকে প্রেস করলাম এবং লক্ষ্য করুন এখন কিন্তু আমাদের যে বিজোড় সংখ্যক যে সেলগুলো, অর্থাৎ 3 নম্বর যে সেলগুলো সে পেয়েছে, এই 3 নম্বর সেলগুলোকে সে একটি কালার করেছে। তাহলে এখানে কিন্তু আমাদের মতো করে আমরা আমাদের সেলগুলোর মধ্যে এখানে রোগুলোর মধ্যে আমরা কিন্তু শেড অ্যাপ্লাই করতে পারছি। এবং এটাকে যদি আমি এখন ড্র্যাগ করি কোনো কারণে, দেখুন এটি কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এখানে যেমন ড্র্যাগ করলে এটা চেঞ্জ হয়ে যায়, এটি কিন্তু চেঞ্জ হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন ঠিক একই জিনিস আমরা কলামের উপরে অ্যাপ্লাই করতে পারি। তো সেই জন্য আমরা কলামটি সিলেকশন করে নেব যতটুকু যে কলামগুলোর উপর অ্যাপ্লাই করতে চাই। এরপর কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুল এবং এরপর একইভাবে এই জিনিসটি আমরা জাস্ট এখানে যেটি রো বলেছিলাম সেটি আমরা এখানে কলাম লিখে দেব, তাহলেই হয়ে যাবে। COLUMN। এখন আমরা যদি এখানে অ্যাপ্লাই করি ফরম্যাটিং দিয়ে, যাই হোক একটি ফরম্যাটিং দিলাম, আমি এখান থেকে এটি দিলাম এবং এখান থেকে এটির ফন্ট কালারটি এবার রেড করে দিচ্ছি। তো দেখুন এখানে আমাদের এই যে জোড় সংখ্যক যে কলামগুলো সেই কলামগুলো আসলে কালার হয়ে গেছে। এবং এখানে যদি আমরা কিছু একটা লিখি, এখন কোনো একটা টেক্সট টাইপ করি, তাহলে এটা কিন্তু হোয়াইট কালারে হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে আমাদের রোগুলোকে বা কলামগুলোকে খুব সহজেই ফরম্যাটিং করতে পারি, যাতে করে আমাদের ডেটাগুলোকে আইডেন্টিফাই করতে খুব সহজ হয়। আর টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন।